আসসালামু আলাইকুম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকে ১৩৬টি শূন্যপদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি এবং অনার্স পাশে আবেদন করতে পারবেন। তাছাড়া যে সকল প্রার্থীগণের বয়স ৭ই জুন ২০২৬ তারিখের ভিতরে ১৮ থেকে ৩২ বছর, সে সকল প্রার্থীগণ আগামী ৭ই জুলাই ২০২৬ তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সকল জেলার নারী এবং পুরুষগণ আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে তা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ১ নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন, যার পদ সংখ্যা হচ্ছে ৫টি, বয়সসীমা হচ্ছে ৩২। এটি দ্বিতীয় শ্রেণী অনার্স পাস সহ বা মাস্টার্স পাস ডিগ্রিতে আবেদন করতে পারবেন। এবং ২ নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক এস্টেট ও ভূমি, এর পদ সংখ্যা হচ্ছে ৪টি, এখানেও দ্বিতীয় শ্রেণী অনার্স পাস সহ দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স পাস ডিগ্রি। ৩ নম্বরটি হচ্ছে সহকারী পরিচালক হিসাব, পদ সংখ্যা ২টি, এখানে ব্যবস্থাপনা, ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী অনার্স সহ দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি যারা করেছেন তারা আবেদন করতে পারবেন। ৪ নম্বর হচ্ছে সহকারী পরিচালক জনসংযোগ ও প্রোটোকল, পদ সংখ্যা হচ্ছে ১টি, এখানে সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা সাংবাদিকতা ও গণযোগ বিষয়ে যারা দ্বিতীয় শ্রেণী বিষয়ে অনার্স এবং দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন এবং বাংলা ও ইংরেজিতে প্রেস ব্রিফিং প্রতিবেদন তৈরিতে পারদর্শী এবং জনসংযোগ কার্যের অভিজ্ঞতা আছে, তারাই হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। ৫ নম্বর হচ্ছে সহকারী পরিচালক ভূমি ব্যবহার, পদ সংখ্যা ১টি, এখানে আবেদনের জন্য ভূগোল এবং পরিবেশবিদ্যা ও সমাজ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স বা দ্বিতীয় শ্রেণী অথবা মাস্টার ডিগ্রি সম্পন্ন করতে হবে, তারাই আবেদন করতে পারবেন। ৬ নম্বর হচ্ছে সহকারী পরিচালক, পদ সংখ্যা হচ্ছে ১৪টি, সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী অনার্স পাশকৃতরা এখানে আবেদন করতে পারবেন। ৭ নম্বর হচ্ছে সহকারী প্রকৌশল যান্ত্রিক, যার পদ সংখ্যা হচ্ছে ৩টি, এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিষয়ে দ্বিতীয় শ্রেণী অনার্স ডিগ্রি হলেই আবেদন করতে পারবেন। ৮ নম্বর সহকারী অথরাইজ অফিসার, পদ সংখ্যা ১১টি, সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য অথবা নগর অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস করেছেন, তারাই এখানে আবেদন করতে পারবেন। ৯ নম্বর হচ্ছে সহকারী নগর পরিকল্পনাবিদ, পদ সংখ্যা হচ্ছে ২টি, নগর ও পরিকল্পনা বিষয়ে যারা দ্বিতীয় শ্রেণীতে অনার্স ডিগ্রি সম্পন্ন করেছেন তারা আবেদন করতে পারবেন। ১০ নম্বর সহকারী স্থপতি, পদ সংখ্যা ১টি, স্থাপত্য বিষয়ে অনার্স ডিগ্রি। ১১ নম্বর হচ্ছে সহকারী আইন কর্মকর্তা, যার পদ সংখ্যা হচ্ছে ২টি, এখানে হচ্ছে দ্বিতীয় শ্রেণী এলএলবি সম্মান বা অনার্স, দ্বিতীয় শ্রেণীর এলএলএম বা মাস্টার্স ডিগ্রি, বার কাউন্সিলের সদস্য পদ থাকতে হবে, তারাই হচ্ছে এখানে সহকারী আইন কর্মকর্তা হিসেবে আবেদন করতে পারবেন। ১২ নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশল সিভিল, যার পদ সংখ্যা হচ্ছে ১০টি, পৌরকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে অর্থাৎ ডিপ্লোমা করতে হবে, ডিপ্লোমাধারীদের তারা আবেদন করতে পারবেন। ১৩ নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশল যান্ত্রিক, পদ সংখ্যা ২টি, মেকানিক্যাল অথবা শক্তি কৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা। ১৪ নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশল বৈদ্যুতিক, পদ সংখ্যা ৩টি, তড়িৎ অথবা তড়িৎ কৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা। ১৫ নম্বর হচ্ছে প্রধান ইমারত পরিদর্শক, পদ সংখ্যা ১টি, স্থাপত্য অথবা সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে ৭ বছর চাকরি, স্থাপত্য অথবা সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে ৭ বছর চাকরির অভিজ্ঞতা। ১৬ নম্বর হচ্ছে ইমারত পরিদর্শক, পদ সংখ্যা ৭টি, স্থাপত্য প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা। ১৭ নম্বর তত্ত্বাবধায়ক, পদ সংখ্যা ১টি, দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস। এবং ১৮ নম্বর হিসাব রক্ষক, পদ সংখ্যা ১টি, বাণিজ্যিক বিভাগে মাস্টার্স পাস হতে হবে। ১৯ নম্বর রয়েছে সহকারী পরিসংখ্যানবিদ, যেখানে পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে আপনাদের অনার্স পাশকৃতরা আবেদন করতে পারেন, পদ সংখ্যা হচ্ছে ১টি। ২০ নম্বর ফোরম্যান যান্ত্রিক, পদ সংখ্যা ১টি, এখানে যান্ত্রিক অটো মোবাইল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে যারা ডিপ্লোমা সহ হালকা বাড়ি বা হাইড্রোলিক সিস্টেম গাড়ি চালনায় 3 বছরের অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন। ২১ নম্বর ফোরম্যান বৈদ্যুতিক, পদ সংখ্যা হচ্ছে ১টি, এখানে তড়িৎ এবং তড়িৎ কৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা আছে, তারাই এখানে আবেদন করতে পারবেন। ২২ নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, যার পদ সংখ্যা হচ্ছে ৪টি, এখানে কোনো বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিষয়ে অনার্স পাশের পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ২৫ বাংলায় এবং ইংরেজিতে ৩০ শব্দ এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ২৩ নম্বর হচ্ছে ঊর্ধ্বতন হিসাব সহকারী, পদ সংখ্যা হচ্ছে ৬টি, বাণিজ্য, ব্যবসা, প্রশাসন বিষয়ে স্নাতক বা অনার্স পাস এবং কম্পিউটার চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ২৪ নম্বর উচ্চমান সহকারী, পদ সংখ্যা হচ্ছে
4টি, অনার্স পাস এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 25 নম্বর 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদ সংখ্যা হচ্ছে 5টি। এখানে আপনারা এইচএসসি পাসের পাশাপাশি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বা ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। 26 নম্বর নিরাপত্তা তত্ত্বাবধায়ক, পদ সংখ্যা 1টি। এখানে আপনারা অনার্স পাস বিষয় স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রশিক্ষণপ্রাপ্ত তারাই হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। 27 নম্বর সার্ভেয়ার, পদ সংখ্যা হচ্ছে 11টি। 4 বছর মেয়াদী সার্ভে অত ডিপ্লোমাধারী হতে হবে। 28 নম্বর হচ্ছে অপারেটর হেভি ভেহিকেল, যার পদ সংখ্যা হচ্ছে 2টি। এখানে আপনারা এইচএসসি পাস এবং হচ্ছে অটোমোবাইল বা মেকানিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট সহ হালকা ও ভারী বা হাইড্রোলিক গাড়ি চালনা বা যন্ত্রপাতি মেরামত রক্ষণ কাজে 3 বছর কাজের অভিজ্ঞতা লাগবে। 29 নম্বর হচ্ছে অফিস কাম কম্পিউটার অপারেটর, যার পদ সংখ্যা হচ্ছে 13টি। এখানে আপনারা এইচএসসি পাশের পাশাপাশি কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি বা কম্পিউটার মুদ্রা অক্ষরের গতি বাংলা ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 30 নম্বর হচ্ছে কনিষ্ঠ হিসাব সহকারী, পদ সংখ্যা হচ্ছে 10টি। এখানে বাণিজ্য বিষয়ে এইচএসসি পাস হতে হবে এবং হচ্ছে কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 31 নম্বর ট্রান্সপোর্ট সুপারভাইজার, পদ সংখ্যা 1টি। এখানে দেখা গেছে আপনারা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশের পাশাপাশি অটোমোবাইল ট্রেড কোর্সে সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেজার, সর্বশেষ হচ্ছে ট্রেসার ও লেখাকার, পদ সংখ্যা হচ্ছে 5টি। এখানে উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি ভোকেশনাল সিভিল বা আর্কিটেকচার ড্রাফটিং সার্টিফিকেট সহ বাস্তব অভিজ্ঞতা লাগবে। তো যে ওয়েবসাইটে গিয়ে আপনারা হচ্ছে আবেদনটি সম্পন্ন করবেন সেটি হচ্ছে rajuk.telecom.com এবং আবেদনটি শুরু হয়েছিল 8ই জুন সকাল 10টা থেকে এবং চলতে থাকবে 10 জুন বিকাল 5টা পর্যন্ত। এবং আবেদন ফিটি প্রদান করার জন্য আপনাদের পরবর্তী 72 বা 3 দিন সময় দেওয়া হবে। এবং আবেদনটি করার সময় অত শততল একটি রঙিন ছবি 300 বাই 300 পিক্সেল সর্বোচ্চ সাইজ হবে 100 কেবি এবং স্বাক্ষর 300 বাই 80 পিক্সেল, যার সাইজ হবে 60 কেবি দিয়ে স্ক্যান করে আপলোড করতে হবে। তাছাড়া এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1 থেকে 17 নং পদের জন্য সর্বমোট অফারের যোগ্য 223 টাকা এবং 18 থেকে 21 নং ক্রমিকের জন্য সর্বমোট অফারের যোগ্য 168 টাকা এবং 22 থেকে 31 নং ক্রমিকের জন্য অফারের যোগ্য 56 টাকা। পাশাপাশি ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য সর্বমোট অফারের যোগ্য 56 টাকা নির্ধারণ করা হয়েছে। এসএমএসটি কিভাবে দিবেন সেটি যদি আমরা দেখি, সেটি হচ্ছে রাজুক স্পেস দিয়ে ইউজার আইডি দিবেন, সেন্ড করবেন 1622 নম্বরে এবং রাজুক স্পেস ইএস পিন দিবেন, দিয়ে সেন্ড করবেন 1622 নম্বরে। তো এই হচ্ছে আলোচনা। তাছাড়া